গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে সানডে, তো আমরা এখন বেরোচ্ছি লাঞ্চ করতে। আমি, আমার দিদির ছেলে রাজা আর আমার বোন, আমরা এই তিনজনেই যাচ্ছি। মামুনি যেতে পারবে না, তো চলো বেরোনো যাক। আমরা এখন বেরিয়ে পড়েছি, তো এখন যাচ্ছি। বাইরে কিন্তু ভীষণ রোদ, তো এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। গাড়িটা একটু খারাপ হয়েছে, তাই একটু সারাচ্ছি, আসছি পরে। আমরা এসে গেছি প্যারাডাইস রেস্টুরেন্টে, এখানে বিরিয়ানি খাবো বলে। তো বেশ ভালো লাগছে হায়দ্রাবাদের বিরিয়ানি, দেখি কেমন টেস্ট। সবাই তো বলে হায়দ্রাবাদের বিরিয়ানি নাকি খুব ভালো খেতে। তো যাই, আমি কিন্তু খুব একটা বিরিয়ানি খাওয়া পছন্দ করি না, আমার ভালো লাগে না খেতে। বিরিয়ানি না, শুধু ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, আমার ভালো লাগে না। আমার সাদা ভাত খেতেই ভালো লাগে। তো যখন হায়দ্রাবাদে এসেছি, একটু তো বিরিয়ানি টেস্ট করতেই হবে, আর না করলে তো ছাড়বে না। মাসি খেতেই হবে করছে। তো যাই হোক, আমরা বসেছি, বিরিয়ানিও গরম গরম এসে গেছে। আর দেখো কত করে বিরিয়ানি একটা হাঁড়ির মধ্যে, একা একজনে এতগুলো খাওয়া যায়? কতবার করে বললাম যে একটা নিয়ে আমরা দুই বোনে খাই, সেটা চলবে না। তো যাই হোক, তো আমি যতটা পারবো খাবো, আর বাদ বাকিটা আমি বাড়িতে নিয়ে যাবো, বাড়িতে বসে বসে খাবো। তো বলছি নাকি খুব ভালো। তো আমরা নিয়েছি মাটন বিরিয়ানি, আর তার সাথে নিয়েছি চিকেন কাবাব। তো এখনও চিকেন কাবাবটা আসেনি, ওটা একটু বাদে আসবে। তো আমাদের সব টেবিলে সার্ভ করে দিচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এখন এসছি হুসেন সাগর দেখতে। আর কি আর বলবো, হুসেন সাগর আমার ওটা দেখা হয়নি। আমি সেকেন্ড টাইম আমি হায়দ্রাবাদে এসেছি। আমি এর আগে যখন এসেছিলি তখন এই হুসেন সাগরটা আমার দেখা হয়নি, তাই ওদের বলেছিলাম আমি এখানে আসবো। তো আমি এখন এখানে এসেছি, লুম্বিনী পার্কে সামনে দাঁড়িয়ে আছি। রাজা গাড়িটা ড্রাইভ বলছে, ওটা পার্কিংয়ে রাখতে গেছে আর কি। আর এখান থেকে দেখো অ্যাসেম্বলিটা কত সুন্দর দেখাচ্ছে। তো এখন আমরা ঢুকে গেছি পার্কের ভেতরে। তো প্রথমেই দেখো এটা রয়েছে, তো কী সুন্দর এখানে আমি দাঁড়িয়ে ভিডিওটা করছি, আর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার সাথে জলের একটা ঠান্ডা ভাব আছে, খুব ভালো লাগছে। আর হায়দ্রাবাদে এখনও সেই রকম গরম পড়েনি, বিকেলবেলাটা ঠান্ডা ঠান্ডাই লাগে আর কি। তো আমরা এটা দেখছি আর কি। তো দেখার পর আমরা এখান থেকে যাব একটু বোটিং করতে। তো যে বোটিং করতে এই কারণেই যাব যে এই বুদ্ধের যে স্ট্যাচুটা আছে মিডিলে, তো সেখানে যাব। তা চলো সেখানে যাই। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, দেখো কি ভালো লাগছে। লেকটা সব ভালো। আর এখানে দেখো ফুলগুলো, এগুলো আমাদের ব্যাঙ্গালোরেও আমি দেখেছি, কি সুন্দর দেখতে লাগে। আর কালারটা এত ভালো, ইয়েলো কালারটা আমার ভীষণ ভালো লাগে, এই ফুলের রঙটা। তো যাচ্ছি হাঁটতে হাঁটতে, আর ভীষণ ভালো লাগছে, সবই ভালো। এই হুসেন সাগর যে লেকটা, এটার জলে ভীষণ বাজে একটা গন্ধ, যার জন্য ওটা নিতে পারছি না। তো যাই হোক, আমরা এখন বোটে উঠবো আর কি। তা বোটে উঠে গেছি, এখন যাচ্ছি। নাক চাপা দিয়ে যেতে হচ্ছে, ভীষণ বিচ্ছিরি গন্ধ। আমরা না, সবাই বলছে ওখানে বলা বলি করছে। আর বোটে করে যাচ্ছি, নানান ভাষা, নানা মত সবার, যেটা আমাদের ভারতবর্ষের কালচার আর কি। কেউ বাঙালি, কেউ মারাঠি, কেউ বিহারি, কেউ এখানকার তামিল, তেলেগু, কর্ণাটকা, সবাই মিলে এখানে রয়েছে আর কি। আমাদেরও 2-4টে ফ্যামিলি রয়েছে যারা বাংলায় কথা বলছে, ভালো লাগছে। আস্তে আস্তে আমরা ওখানে গিয়ে পৌঁছাবো। তো এখন আমরা এখানে লাইনে দাঁড়িয়েছি ভেতরে ঢুকবো বলে। তো এখন আমরা এই স্ট্যাচুটার সামনে এসেছি, দেখো বুদ্ধের কত বড় স্ট্যাচু, আর চারিদিকটা কি সুন্দর দেখো। সবাই ছবি তুলছে, ঘুরছে, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর জায়গাটা। কিন্তু ওই একটাই প্রবলেম, ভীষণ গন্ধ আর কি। আর এই বুদ্ধের স্ট্যাচুটা পাশ দিয়ে নানান রকম লাইটের কালার বেরোয়, কখনো নীল, কখনো হলুদ,
কখনো পার্পল কালার, খুব সুন্দর দেখতে লাগছে। আর দেখো এখান থেকেই তোমাদের দেখাচ্ছি, এই দূর থেকে দেখা যাচ্ছে, দেখো এই অ্যাসেম্বলিটা দেখা যাচ্ছে, তার পাশেই দেখো দেখা যাচ্ছে আম্বেদকারের স্ট্যাচুটা ওই দূরে দেখো দেখতে পাবে। আর তারপরেই দেখো এই যে উঁচুতে দেখো এটা হচ্ছে বিড়লার মন্দির, এখানেও বলেছিল নিয়ে যাবে, আমরা আর যাইনি, আর পাচ্ছি না। আর এই যে দেখতে পাচ্ছি এটা একটা দিয়া, এখানেও আমরা যাব, এখানে তোমার এখান থেকে ঘুরে তারপরে আমরা ওইখানে যাব, ওখানে লেজার শো হয়, তো সেটা দেখতে যাব। চারিপাশটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর কি। যেহেতু শনিবার একটু ভিড় বেশি, তো আমাদের দেখা হয়ে গেছে, তো আমরা এখন এসেছি লেজার শো দেখতে। ভালো লাগছে দেখতে আমার, আমি এখানে বসে বসে দেখছি আর ভাবছি আমি এই লেজার শো আমি দেখেছিলাম দুবাইতে, ওটা আরও সুন্দর। তার আগে আমি দেখেছিলাম সিঙ্গাপুরে, খুব সুন্দর। দুবাইয়েরটা বেশি সুন্দর আর কি, আর সিঙ্গাপুরেরটা এইরকমই বসে দেখতে হয় আর কি। বেশ ভালো লাগছে দেখতে আমার, অনেকদিন বাদে আবার এটা দেখলাম লেজার শো, বসে বসে দেখছি। তারপরে এটা দেখা হয়ে গেলে পরে এখান থেকে আমরা আর কিছু নেই দেখার সেরকম, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব আর কি। বেরিয়ে গিয়ে তারপরে একটা কফি শপে যাব, কফি খাবো বলে। খাওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু ওই জোর করছে চলো বিকাল হয়েছে একটু খাবো না একটু কিছু, আমার দিদির ছেলে বলছে, তা আমরা বললাম ঠিক আছে একটু শুধু কফি খাবো, তা খেয়ে তারপরে বাড়ি চলে যাব। তা আমরা এসে গেছি একটু কফি খেতে, এটাও হুসেন সাগরের পাশেই আর কি। তো এখানে বসে পুরো ইয়েটা দেখা যাচ্ছে, দারুণ দেখতে লাগছে আর কি বাইরে থেকে। এখন ভেতরে যাই, গিয়ে দেখি ভেতরটা হয়তো আরও সুন্দর হবে। তো দেখো কি সুন্দর ভেতরটা, আমরা একদম লেকের পাশেই সাইডেই বসেছি যাতে লেকটা পুরো দেখা যায়। তো টেবিলে বসেছি, আমি বলেছি শুধু কফি খাবো আর কিচ্ছু খাবো না, আমাদের পেটে একদম জায়গা নেই। তো দেখো পুরোটা দেখা যাচ্ছে, কি ভালো দেখতে লাগছে দেখেছো? দূরে দেখবে একটা ফ্ল্যাগটা দেখো কি সুন্দর, ইন্ডিয়ান ফ্ল্যাগটা, আর পাশে দেখো বোটগুলো যাচ্ছে, দারুণ সুন্দর, ভীষণ ভালো। শুধু একটাই প্রবলেম হচ্ছে লেকে ভীষণ গন্ধ, যেটা নেওয়া যাচ্ছে না আর কি। এটা একটু পরিষ্কার করতে পারে সরকার থেকে। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর মানে কফি খাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি, এখন বাড়িতে যাচ্ছি। এদিকে আমাদের দিদি জামাইবাবু খালি ফোন করছে, কখন আসবি কখন আসবি, অনেক রাত হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, 11টার মতো বাজে। তো দেখো শহরটা দেখেছো, পুরো ঝকমক ঝলমল করছে, যেন মনে হচ্ছে সন্ধ্যে 7টা 8টা বাজে, কিন্তু তা নয়। সব দেখো দোকানপাট খোলা, লোকজন ভর্তি, আর যেহেতু স্যাটারডে তো সেজন্য আরও ভিড়। আর হায়দ্রাবাদ বলে কথা, এখানে এখন রমজান চলছে, তো এখানে মানে সবাই রাত্রিবেলা বেরিয়ে খাওয়া দাওয়া করছে টরছে আর কি। বুঝতেই পারছো একটা ফেস্টিভ্যাল থাকলে কি হয়, সবাই কেনাকাটা এসব করে।
তো তার জন্য দেখো সব একদম ঝলমল করছে। তা আমি জিজ্ঞেস করলাম, রাজাকে বলে না সবসময়ই এরকম থাকে। আমি বাহ বেশ ভালো। তো যাই হোক, এই দেখতে দেখতেই আমরা বাড়িতে পৌঁছাচ্ছি আর কি। ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। এখন এই দেখো এই নাইটি পরা হয়ে গেছে। তো এখন একটু আমরা ডিনার করবো। তো চলো, আমার জামাইবাবু আমাদের জন্য মাংস রেডি করছে, চলো দেখাই। আমার জামাইবাবু এখন মাংস রেডি করছে, আমরা ডিনার করব বলে। এই যে আমার জামাইবাবু মাংস রেডি করছে, আমরা ডিনার করব। এখন জামাইবাবু পাওয়া যাবে? এই দেখো কেমন করে তুলছে। এরকম আমার সোনা বাবাটা দেখেছো? হাই করো, হাই। হ্যালো, তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? আমি ভালো, আমরা ভালো আছি। আমরা খুব মজা করছি, তাই না? আমরা খুব মজা করছি, কিন্তু আমার ভাই চলে গেছে, একটু মন খারাপ। অনেক ঠিক হয়ে যাবে, তাই তো? পরে ঠিক হয়ে যাবে।